হ্যালো, আমি তনুশ্রী। আজকে আমি আমার বানানো আরও একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগেই বলে রাখি, এই রান্নাটা বেশিরভাগ সবাই নিরামিষভাবেই বানিয়ে থাকে, কিন্তু আমি একটু পেঁয়াজ সহযোগে বানিয়েছি আমার ভালো লাগে বলে। প্রথমেই আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি করে কেটে নিয়ে কিছুটা আদা গ্রেট করে নিয়ে কড়াইতে তেল গরম করে কয়েকটা বাদাম ভালো করে লাল লাল করে ভেজে তুলে রেখে তারপরে ওই তেলেই গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়ে কুচিয়ে রাখা আলুগুলো একটু সামান্য ভেজে নিয়ে তার মধ্যে কুচোনো কাঁচা লঙ্কা, কুচোনো টমেটো, কুচোনো পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে স্বাদ মতন লবণ ও পরিমাপ মতন হলুদ দিয়ে ভালো মতন একটু ভেজে নেব। তারপর এর মধ্যে একে একে ভেজে রাখা বাদাম আর সামান্য কিশমিশ অ্যাড করব। কিছুটা পরিমাণ কারি পাতা মাঝখান থেকে ছিঁড়ে দেব। আলুটা সেদ্ধ হয়েছে নাকি চেক করব। সব কিছু ভালো মতন মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এবার ভিজিয়ে রাখা জল ঝরানো সাবু, আগেই দেখিয়েছি সাবুটা কত সুন্দর নরম হয়েছে, সেটা অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন নেড়েচেড়ে মিশিয়ে নেব। স্বাদের জন্য অ্যাড করব কিছুটা পরিমাণ চিনি, গ্রেট করা আদা, সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো। তারপর কুচিয়ে রাখা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে ভালো মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সাবুর পোলাও। এরপর আমি সার্ভ করার সময় ওপর থেকে একটু চানাচুর ছড়িয়ে নিয়েছিলাম, ভুজিয়া ছড়ালেও হতো, ব্যাস রেডি।